চুরিহাট্টায় আগুনের ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে 11 জনের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। মিলেছে নর্থ সাউথের শিক্ষার্থী রোহান এবং গার্হস্থ্য অর্থনীতির ছাত্রী বৃষ্টির মরদেহ। 8 জনের লাশ আজ হস্তান্তর করা হবে। দুপুরে সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি রেজাউল হায়দার। চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের পর ছেলের মরদেহের জন্য এভাবেই আর্তনাদ করছিলেন রোহানের মা। অবশেষে মিলেছে লাশ। 2 সপ্তাহের বেশি সময় পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেছে। মিলেছে দুর্ঘটনার রাত থেকে নিখোঁজ বৃষ্টির মরদেহ। মর্গে দিনের পর দিন অপেক্ষার অবসান ঘটায় একদিকে কিছুটা স্বস্তি, অপরদিকে লাশ পেয়ে আবারও জেগে ওঠে প্রিয়জন হারানোর বেদনা। বোন বললো যে ভাইয়া ঢাকা মেডিকেল থেকে ফোন দিছে, ওইখানে নাকি আজকে লাশ হস্তান্তর করা হবে 11 জন চোখে পড়া লাশ। আপনি যাইয়া দেখেন ওইখানে আমার স্বামী আছে কিনা। সেই জন্য আমি পাগলের মতো সুইটাইছি। আমার বোনের জামাই মারা গেছে, এই খবর শুনে বোনের শাশুড়ি মারা গেছে গত 3 দিন আগে। থানার থেকে ফোন করছে যে আপনার লাশ শনাক্ত হয়েছে, আপনি আসেন। এই জন্য এখানে আসা আর কি। আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলোর উদ্ধারের পরেই শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের নমুনা সংগ্রহ করেন তারা। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সিআইডি বলছে বাকি 8টি মরদেহের পরিচয় নিশ্চিত হতে আরও 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। আমরা যখন এক্সিবিটগুলো নিয়ে আসি বডি ব্যাগ থেকে, যে তথ্যগুলো আনে সেখানে শুধুমাত্র মার্কিং করা আছে এক্সিবিট নাম্বার 40, এক্সিবিট নাম্বার 70, মানে হলো ব্যক্তির নাম নাই, কিন্তু ওখানে মৃত একটা নাম্বার দেওয়া আছে। এখন এখানে যার এই 70 নাম্বারের সঙ্গে যার মিলল, তিনি বলছেন যে এটা আমার মিলে গেছে। এখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ইনি তোমার কি হন, উনি মা হন, তার নাম কি? তিনি বললেন যে শামসুন্নাহা বা করিমুন্নাহা আছে, যেটাই হোক সেই নামটা কিন্তু আমাদের কাছে আছে। আমরা কিন্তু বলতে পারবো যে স্পেসিফিকলি এনআইডি কার্ডে বা ভোটার আইডি কার্ডে এই নামটা তার আছে, আমরা কিন্তু বলতে পারবো। 10 থেকে 12 দিন আমরা আশা করছি আর কি। আমরা কিন্তু নন স্টপ কাজ করে যাচ্ছি, কোনো ব্রেক ছাড়া। 20 ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে মারা যান 67 জন। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জন মারা গেলে মৃতের সংখ্যা দাঁড়ায় 71-এ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হওয়া লাশ হস্তান্তর চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কবির, স্বজনদের আহাজারিয়ার বিলাপের সুর ভেসে আসছে এখন এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ আছে সেখানে। অন্যান্য হাসপাতাল থেকে লাশগুলো আসার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু কান্নার রোল পড়ে যাচ্ছে। স্বজনরা যারা এসেছেন দুপুর থেকে, যারা অপেক্ষা করছেন তার প্রিয়জনের লাশটি নেওয়ার জন্য, অর্থাৎ চকবাজারের চুরিহাট্টায় আগুনের যে ঘটনা ঘটেছিল তার ফলে যারা নিহত হয়েছিলেন তাদের স্বজনরাই এখানে এখন লাশ নিতে এসেছেন। আপনারা জানেন যে সবশেষ 11 জনের মরদেহ আজ শনাক্ত করা হয়েছিল ডিএনএ পরীক্ষার মাধ্যমে। তাদের আত্মীয় স্বজনের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। তাদের মধ্যে আজ 8 জনের মরদেহ এখন আর কিছুক্ষণের মধ্যে হয়তো হস্তান্তর করা হবে। তবে যেহেতু অন্যান্য হাসপাতাল থেকে সবগুলো লাশ এখন এসে পৌঁছায়নি, সে কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যেগুলো আছে এবং বাইরে থেকে মাত্র একটি আনা হয়েছে মিডফোর্ট থেকে, সেই স্বজনরা অপেক্ষা করছেন। তবে অন্যান্য স্বজন যারা আছেন, যারা আজ ফোন পেয়েছেন বা অন্যান্য সময়ে যারা এখানে এসে অপেক্ষা করে থাকেন, সেই মানুষজন কিন্তু দুপুর থেকেই এখানে অপেক্ষা করে আছেন যে তার প্রিয়জনের লাশটি নেয়ার জন্য। ঢাকা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা একটু আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন আজ 8টি লাশ হস্তান্তর করা হবে এবং একই সঙ্গে ক্ষতিপূরণের যে ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে সেগুলো আজ এখানে প্রদান করা হবে। পরিমাণটা তিনি জানিয়েছেন যে 20,000 টাকা করে প্রতিজনে আপাতত ক্ষতিপূরণ টাকার অঙ্ক যেটি, সেটি আমাদেরকে তিনি জানিয়েছেন। আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে ভেতরে যেখানে বসে মূলত কার্যক্রমটি চলছে, নিবন্ধন সহ অন্যান্য প্রক্রিয়া, তো সেখানে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা আপনাদেরকে। আমরা ঢাকা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা আছেন একটু আগে যিনি কথা বলছিলেন, আবারও তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা জানতে চাইব যে এখন যে প্রক্রিয়াটি আপনাদের বাকি আছে সেটি কি এবং কতক্ষণ নাগাদ শুরু হতে পারে? আমাদের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের 4 জনের মরদেহ আমরা নিয়ে এসেছি। আমাদের ঢাকা মেডিকেলের ফরেনসিক টিম ওনাদের প্রক্রিয়া শেষ করি আমরা হস্তান্তর করে দিতে পারি। আর আরেকটি কথা বলছিলেন যে আজ আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, অর্থাৎ ক্ষতিপূরণের যে সরকারি বরাদ্দ সেটি যখন স্বজনদের কাছে হস্তান্তর করি আমরা সরকারের পক্ষ থেকে দাফন কাফনের জন্য প্রাথমিকভাবে 20,000 টাকা দিই। আরেকটি কথা বলছিলেন একটু আগে যে আজ মাত্র 8 জনের হস্তান্তর করা হবে 11 জনের মধ্যে, কারণটি কি একটু দর্শকদের জন্য যদি বলেন? আমাদের এখানে মোট 7 জনের স্বজনরা এসছেন আর আরেকজন খুব কাছাকাছি আছেন, ফোনে জানিয়েছেন। তো সেই অনুযায়ী আমরা 8 জনের মরদেহ হস্তান্তর করতে পারবো। বাকি 3 জনের স্বজনদের সাথে কথা হয়েছে, ওনারা আগামীকাল সকালে আসবেন।
তো সকালে ওনারা আসার মাত্রই আমরা হস্তান্তর করে দেব। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন জেলা প্রশাসনের একজন কর্মকর্তা, যিনি এখানে দায়িত্ব পালন করছেন এই নিবন্ধন কার্যক্রমে এবং শনাক্তকরণ কার্যক্রমে যিনি এখানে অংশগ্রহণ করেছেন। আমরা বাইরের দৃশ্য আরেকটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যেখানে সংবাদকর্মীদের সঙ্গে স্বজনরাও এখানে আছেন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা সংস্থার যারা রয়েছেন তারাও এখানে অপেক্ষা করছেন যে কখন লাশ হস্তান্তর শুরু হয়। আপনারা জানেন যে একটু আগে কর্মকর্তা বলছিলেন যে 4টি মরদেহ এখানে আনা হয়েছে এবং সেগুলো ঢাকা মেডিকেলের যে ফরেনসিক বিভাগের যারা আছেন তারা তাদের যে আনুষ্ঠানিকতা আছে সেটি পালন করছেন। তো এইভাবেই আর কি চলছে এখন পর্যন্ত যে মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেগুলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হওয়া লাশ হস্তান্তর প্রক্রিয়ার সব শেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মিজানুর রহমান কবির।